হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি একটা শর্ট ফিল্মকে নিয়ে রিভিউ করব, যে শর্ট ফিল্মটার নাম হলো টেরিবল ড্রিমস। ডিউরেশনের কথা যদি আমি বলি, 27 মিনিট প্লাস এই শর্ট ফিল্মটার ডিউরেশন। ডিরেক্টেড অ্যান্ড রিটেন বাই SD, এবং ইউটিউব চ্যানেল থেকে এই শর্ট ফিল্মটা স্ট্রিম করা হয়েছে, স্যান্ডেলউড ফিল্মস। তা আমি শুরুতে কাস্টিংটা বলে নিই। যারা ছাড়া এই শর্ট ফিল্মটা তৈরি হতো না তারা হলো শান্তনু ভট্টাচার্য, দিয়া ঘোষ, তুনির সরকার, আয়ুষ্মান হালদার, সুপ্রিয় দেব, শম্ভু গাঙ্গুলি, মৃণাল বাউড, রাঘব মল্লিক। তো কেমন হলো? তো অ্যাকচুয়ালি এটা হলো একটা রিভেঞ্জ ড্রামা টাইপের শর্ট ফিল্ম, যেটা কিন্তু আমার মনে বেশ দাগ কেটেছে। এবং এখানে যে ব্রুটালিটি দেখানো হয়েছে সেটা কিন্তু আমরা সাধারণত অনেক ওয়েব সিরিজ বা মুভিতেও কিন্তু এতটা ব্রুটালিটি আমরা অনেক সময় দেখতে পাই না, যেটা এখানে দেখানো হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি একটা রিভেঞ্জ টাইপের, যেহেতু সেই জন্য এই ব্রুটালিটি জিনিসটা দেখানো হয়েছে। তো এখানে সমীরনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার এখানে বেশ বেশ ভালো লেগেছে, বেশ স্ট্রং একটা ক্যারেক্টার। এছাড়াও শ্রুতির যে ক্যারেক্টারটা রয়েছে এখানে, সমীরনের গার্লফ্রেন্ডের ভূমিকা অভিনয় করেছে। একটু অল্প সময়ের জন্য তাকে দেখা গেছে, কিন্তু তারপরও সে খুব ডিসেন্ট তার অ্যাক্টিং লেগেছে। তো এখানে যে ব্যাপারটা ঘটেছে, আমি যে ক্যারেক্টারগুলোর নাম বলছি, রাহুল, সায়ন, নীলেশ এবং গৌতম, এই যে চারজন বন্ধু রয়েছে, এই চারজন বন্ধু মিলে কিন্তু অ্যাকচুয়ালি সমীরনের উপর অ্যাটাক করে এবং তার যে গার্লফ্রেন্ড শ্রুতির উপর অ্যাটাক করে। তা সে অ্যাটাকের ফলে একটা এমন কিছু একটা ঘটে যেটা কিন্তু রিভেঞ্জ সমীরন নেয়। এবং এই যে রিভেঞ্জটা নেয়, এই রিভেঞ্জটা কতটা সাকসেসফুল হয় সেই জিনিসটা জানতে হলে আপনাদের এই শর্ট ফিল্মটা দেখতে হবে। এই শর্ট ফিল্মটা আমার যেরকম ভালো লেগেছে, কিন্তু আমার এই শর্ট ফিল্মের কিছু জিনিস খারাপ লেগেছে। দেখুন, আমি শর্ট ফিল্ম মেকার বা ইন্ডিপেন্ডেন্ট মেকার যারা, তাদেরকে আমি সবসময় সাপোর্ট করে এসেছি প্রথম থেকে। আমার ইউটিউবের চ্যানেল ফার্স্ট টাইম থেকে, ডে 1 থেকে সাপোর্ট করে আসছি। তা এখনও কিন্তু আমি যেই জিনিসটা ভালো লেগেছে সেটাকে আমি অবশ্যই ভালো বলবো, যেই জিনিসটা খারাপ লেগেছে সেটাকে আমি খারাপ বলবো। প্রথমত আমার সমীরনের অভিনয় যেরকম ভালো লেগেছে, অন্য যে ক্যারেক্টারগুলো যারা রয়েছে তাদের অ্যাক্টিং কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তারা যে অ্যাক্টিং করছে সেই ব্যাপারটা কিন্তু এখানে মনে হচ্ছে, কিন্তু সমীরনের কিন্তু অ্যাক্টিং ক্যাপাবিলিটি কিন্তু অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের তুলনায় ফার ফার বেটার আমার মনে হয়েছে। ফার্স্ট, সেকেন্ড হলো এডিট আমার মোটামুটি শার্প লেগেছে, কিন্তু এখানে যে কালার প্যালেট যেটা ইউজ করা হয়েছে না, সেটা কিছু কিছু জায়গায় এত বেশি মানে অতিরিক্ত কালারফুল লাগছিল, যেটা কিন্তু প্রচণ্ড খেলো মনে হচ্ছিল। যদিও এটা একটা বাজেটের অবশ্যই একটা ব্যাপার আছে, এটা তো একটা মানে হাই বাজেট মুভি হচ্ছে না, কাজে এখানে একটা বাজেট একটা ইস্যু হয়তো বা সেটা একটা ব্যাপার হতে পারে। আর আরেকটা যেটা আমি কথা বলবো সেটা হলো বিজিএম। বিজিএম কিন্তু একদমই ভালো হয়নি। তার কারণ হলো, দেখুন, এরকম যখন একটা রিভেঞ্জ ড্রামা আপনি বানাচ্ছেন তখন কিন্তু বিজিএমটা কিন্তু ভালো হওয়া খুব জরুরি। যখন সমীরনের ক্যারেক্টারটা হাসছে, যখন সমীরনের ক্যারেক্টারটা এমন কিছু একটা কাণ্ড কারখানা করছে যেটা দেখে আপনি রীতিমতো আঁতকে উঠবেন, সেই জায়গাগুলো না ঠিকঠাক মতো বিজিএম ইউজ করা হয়নি। আমি বলবো এটা যদি একটু একটু স্ট্রংলি ভাবে যদি বিজিএমটা ইউজ করা হতো, বা কালার প্যালেটটার দিকে যদি একটু ঠিকঠাক মতো নজর দেওয়া যেত, তাহলে আমার মনে হয় আরও ফার ফার বেটার মনে হতো। কিন্তু তারপরেও আমি বলবো যে খুব শার্প ওয়েতে এডিট করা হয়েছে, এবং যেভাবে প্রায় প্রায় 27 মিনিট জুড়ে যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, কোথাও কোনো বোরিং ব্যাপার নেই। একদম ফার্স্ট একদম পুরো স্টোরিতে ঢুকে যায়, এবং স্ক্রিন প্লেটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ ভালো। এবং একদম শেষে একটা গান রয়েছে, সেই গানটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে। গানটা যারা গেয়েছে বা গানের গলা যারা মিলিয়েছে বা যারা লিরিক্স যারা দিয়েছে বা যারা মিউজিক করেছে, তাদেরকে অবশ্যই কুর্নি জানাতে হচ্ছে। এই কারণেই, কারণ এরকম একটা শর্ট ফিল্মে এত সুন্দর যে একটা একটা সুইট একটা রোমান্টিক একটা গানও থাকতে পারে, সেটা কিন্তু এরকম রিভেঞ্জ ড্রামা টাইপের কিন্তু শর্ট ফিল্মে সাধারণত দেখা যায় না। যাই হোক, সেটা দেখে আমার ভালো লেগেছে। তো ভালো খারাপ মিলিয়ে এটাই হলো আমার টেরিবল ড্রিমস শর্ট ফিল্মের রিভিউ। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং অবশ্যই এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, যে ইউটিউব চ্যানেলটার নাম হলো স্যান্ডেলউড ফিল্মস, সেই চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং এটা কিন্তু আজকে রিলিজ হয়নি, এটা কিন্তু রিলিজ হয়েছে অনেকদিন আগে,
10 ডিসেম্বর 2024 রিলিজ হয়েছে, মানে আজ থেকে প্রায় 7 মাস আগে রিলিজ হয়েছে। এবং আমি ভিউজ দেখছিলাম, ভিউজ কিন্তু অলমোস্ট বোধ হয় 4.5 to 4.7K এর কাছাকাছি, মানে অলমোস্ট প্রায় 5K এর কাছাকাছি কিন্তু ভিউজ ছিল, যেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। কারণ দেখুন, শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্ম, সেটা কিন্তু অনেক কম লোকেই কিন্তু দেখে, খুব একটা সাপোর্টও করে না, খুব একটা দেখা অনেকে পছন্দও করে না, কিন্তু সেটাকে কিন্তু এখানে অনেকেই দেখেছে, অনেকে কমেন্টও করেছে। কাজেই বলতেই হবে যে নিশ্চয়ই তাদের ভালো লেগেছে বলে তবেই তারা জিনিসটাকে সাপোর্ট করেছে। তো যাই হোক, আমার মোটামুটি এই জিনিসগুলো লেগেছে। এবং এখানে যে শান্তনু ভট্টাচার্য মানে সমীরনের ক্যারেক্টারটা যিনি প্লে করেছে, যথেষ্ট ভালো, তার অ্যাক্টিং আমার বেশ বেশ ভালো লেগেছে। বিশেষ করে একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যে একদম শেষে এসে একদম খাটে শুয়ে এসে কাঁদছে, সেই ইমোশনাল দিকটাও কিন্তু খুব আমাকে আমার আমার বেশ ভালো লেগেছে। বেশ ইমোশনাল একটা অবশ্য শর্ট ফিল্ম, এবং রিভেঞ্জ ড্রামা তো বটেই, বেশ ভালো। আরও এগিয়ে যাক তোমাদের চ্যানেল, আরও ভালো ভালো কাজ আসুক, এই বলে আমি আমার রিভিউ শেষ করছি। টিল দেন স্টে টিউনড, টাটা, বাই বাই।